لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. رواه البخاري. উপস্থিত সম্মানিত মুসলিয়ান কিরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আমরা একটা গুরুত্বপূর্ণ মাসকে সামনে রেখে, ফজিলতের মাসকে সামনে রেখে আজকের এই জুমায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য সুবহান রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ তাআলা বসেছি। আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো রমজানের পূর্ব প্রস্তুতি। আসছে রমজান মাস। আমরা জানি যে রমজান মাস প্রতি বছর আসে এবং যায়। হয়তো আমাদের ইচ্ছা যে আমরা রমজানে কিছু সওয়াব কামাই করব। যেমন বিগত শবে বরাতে আমরা অনেক কামাই করেছিলাম, অনেকভাবেই কামাই করেছি। এ রাত্রি উপলক্ষে মানুষ বলে, যা জীবনে যা ধূমপান করেছো আজকে ছেড়ে দাও। কেন? বলে শবে বরাতের রাত্রি, সারা বছরের রিজিক লেখা হবে। কাজে আজকে যদি রিজিকের বন্দোবস্ত হয়ে যায় তো সারা বছর অপরাধ করলে আর রিজিক বন্ধ হবে না, কারণ বন্দোবস্ত বাজেট তো পাস হয়ে গেল। আসলে রমজান মাস শুধু আসে আর যায় এমনটা নয়, বরং রমজান মাস এটা কোনো আনুষ্ঠানিকতাও নয়, বরং এটা একটা বিশেষ প্রোগ্রাম যেটা মানুষকে বদলাতে চায়। মানুষ যে অবস্থায় থাকে সে অবস্থা থেকে মানুষকে বদলিয়ে অন্য একটা উচ্চ শিখরে তাকে পৌঁছিয়ে দিতে চায়। এটা রমজানের চাওয়া। এজন্য রমজানকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা যেখানে রমজানকে কেন্দ্র করে নিজে প্রস্তুতি গ্রহণ করেন, তো সেখানে মানুষ হিসেবে যাদের জন্য আল্লাহ প্রস্তুতি নিলেন তারা যদি প্রস্তুতি গ্রহণ না করে তাহলে মূলত কোনো কাজে আসবে। আচ্ছা, মাঠে যখন খেলোয়াড়রা খেলে 11 জন আর 11 জন 22 জন খেলে, কোচ কি করবেন? খেলোয়াড়দেরকে মানসিক প্রস্তুতি দিবেন, হয়তো কিছু টেকনিক শিখাবেন, কিন্তু খেলোয়াড় যারা আছেন তারা যদি প্রস্তুতি না নিয়ে মাঠে প্রবেশ করে তো
তো গোল কি তারা বেশি খাবেন না প্রতিপক্ষরা বেশি খাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণ করেছেন। উদ্দেশ্য একটাই, যাদের উপর রমজান মাসটা খরচ করা হয়েছে তারা যেন প্রস্তুত হয়, তারা যেন রেডি হয়, নিজেকে প্রস্তুত করে নেয় যে রমজানে কি করা উচিত, কি করা উচিত নয়, কি সারা উচিত, কি সারা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সহজ ভাষায় বলেছেন যে তোমাদের উপর রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা, যেমন ফরজ করা হয়েছিল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর, মানে ইহুদি নাসারা যারা ছিল সবার উপরে রমজানের সিয়াম ফরজ ছিল। ঠিক সেরকমই তোমাদের উপরেও রমজান মাসের সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কেন দিলেন আল্লাহ? দরকারটা কি ছিল? 5 ওয়াক্ত সালাত আদা করলে কি জান্নাতে যাওয়া যাবে না? কোরআন তেলাওয়াত করলে কি জান্নাতে যাওয়া যাবে না? যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহারা আহাদিকুম, তোমাদের কারো দরজার সামনে যদি একটা কবর থাকে, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, তোমাদের বাড়ির সামনে বা ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, সে নদীতে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল ইউবকি মিন দারানিহি শাইউন, যে 5 বার গোসল করলো তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, তার দেহে তো কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত ঠিক সেরকমই, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদা করে, শরীয়ত মেনে যদি আদা করে, তার দেহে কোনো ময়লা থাকতে পারে না, মানে কোনো পাপ থাকতে পারে না, সে নিষ্পাপ। তো 5 ওয়াক্ত সালাত আদা করলে নিষ্পাপ হওয়া যায়। হ্যাঁ, এর উপরেও যদি আমাদের তাহাজ্জুদের অভ্যাস থাকে, এরপরে যদি দৈনিক 12 রাকাত সুন্নাতের অভ্যাস থাকে, এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রমজানের সিয়াম ফরজ করলেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তাহলে তাকওয়াবান করবার জন্য, পরহেজগার করবার জন্য রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়াটা কি? সংক্ষিপ্ত আকারে বলি, তাকওয়াটা হলো, তাকওয়া শব্দটা ওয়াকিউন শব্দ থেকে এসেছে, কারোর মতে বিকায়াতুন শব্দ থেকে এসেছে। বিকায়াতুন শব্দের অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ থাকা, দূরে থাকা। কোন ব্যক্তি যদি স্বাস্থ্য সচেতন হয়ে, মানে স্বাস্থ্য সচেতনতার উদ্বুদ্ধ হয়ে তিনি যদি কোনো ঔষধ সেবন না করে এমনিতেই সচেতনতার ভিত্তিতে তিনি যদি তার রোগকে নিয়ন্ত্রণ করে, এটিকে বলা হয় বিকায়া। একে বলা হয় তাকওয়া, একে বলা হয় পরহেজ। যেমন কোনো ডায়াবেটিস রোগী আছে, প্রত্যেকটা দিন সকাল একটা, সন্ধ্যায় একটা খেতে হয়, হয়তো ওষুধ খেয়ে হয় না, ইনসুলিন নিতে হয়। স্বাস্থ্য সচেতনতা বেড়েছে, তিনি হয়তো ভাত খান না, শুধু সবজি খান সারাদিন। এরকম খেয়ে হয়তো দেখা যায় তিনি স্বাস্থ্য সচেতন হয়ে তিনি খাদ্য অভ্যাস বদলে তিনি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন। এই লোকটাকে বলা হয় তাকওয়াবান, আহলুত তাকওয়া বা পরহেজগার। সে তার রোগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পরহেজগার, সে তার রোগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পরহেজগার। এ ব্যক্তিকে বলা হয় বিকায়া। এজন্য বলা হয় আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, যেটা বলা হয়। তো এটাই হলো তাকওয়া। তাহলে তাকওয়া মানে হলো বেঁচে থাকা, দূরে থাকা, পরহেজ থাকা। তার মানে তাকওয়া মানে মিথ্যা বলা ছেড়ে দেওয়া, তাকওয়া মানে ফাঁকি দেওয়া ছেড়ে দেওয়া, তাকওয়া মানে সুদ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে ঘুষ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে চুগলখুরি ছেড়ে দেওয়া, তাকওয়া মানে সালাতে অনিয়মতান্ত্রিকতা এটাও ছেড়ে দেওয়া, তাকওয়া মানে সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়া, তাকওয়া মানে নিজের আত্মশুদ্ধি করা, নিজেকে পরহেজগার বানানো, একেবারে জান্নাতে যাওয়ার জন্য কমপ্লিট ফিট হিসেবে নিজেকে তৈরি করা। এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় পরহেজগার। আর আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে এই কারণে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। তাহলে বোঝা যায় রমজান মাসের পর এই বাংলাদেশে কোনো মুসলিমের মিথ্যা কথা বলার অভ্যাস থাকার কথা নয়। গত রমজানের পর এই দীর্ঘ 11 মাস যারা হয়তো মিথ্যা থেকে বেঁচে থেকেছেন, আর মিথ্যা বলার কথাও নয়, কারণ রমজান চলে গেছে, আসছে সেই রমজানটা তাকওয়ার ট্রেনিং দিতে, তাকওয়ার প্রশিক্ষণ দিতে, পরহেজগারিতার প্রশিক্ষণ দিতে, একজন মানুষকে স্বর্ণের মানুষ, সোনার মানুষ হিসেবে তৈরি করবার জন্য রমজান মাস এসেছে।
এজন্য রমজান শুধু এসেছে আর যাবে, আমরা হয়তো শুধু রোজা রাখবো আর খাবো দাবো, ইফতারের সময় বাহারি ইফতার করবো, সিলাপি কত কিছু দিয়ে ইফতার করবো। হ্যাঁ, আবার যারা হয়তো সিয়াম রাখবো না তারা বলবো পেটে গ্যাস্ট্রিক রাখতে পারি না। এগুলো হলো আজাইরা মুসলিম, অযথা মুসলিম নাম ধারণ করে আছে, উন্নতি গিরি পাবে। হ্যাঁ, আমরা রমজান মাস আসছে বিরাট একটা পয়গাম নিয়ে, বিরাট একটা প্রস্তুতি গ্রহণ করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস এতটা ফজিলতের, এতটা মর্যাদার, আল্লাহর প্রস্তুতি দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফুতিহাত মানে ইযা দাখালা রমাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস প্রবেশ করে মানে রমজান আগমন করে, রমজানের যখন শুভাগমন ঘটে, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় নেতা নেত্রী আসলে আমরা প্লে কার্ড বা বিভিন্ন কিছু ঝুলিয়ে, হ্যাঁ, বিভিন্ন কিছু নীতি বাক্য সাজিয়ে তার শুভাগমনকে আরো ঐতিহ্যমণ্ডিত করে রাখবার জন্য কত না স্মৃতিচারণ করি না। ঠিক রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলার স্মৃতিচারণ দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজানের শুভাগমন ঘটে তখন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমতের দরজাগুলোকে খুলে দেন। রহমত, বরকত যা আছে, জান্নাত সবকিছু খুলে দেন, উন্মুক্ত করে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিনজিরায় মানে জেলখানায় বন্দী করে ফেলেন। এটা আল্লাহর প্রস্তুতি। শয়তানকে বলেন হটো, তুমি তোমার গৃহবন্দী হও, আর রমজান মাস অত্যাচার করতে পারবে না। জাহান্নামকে ব্লক করে দেন, আবার জান্নাতকে উন্মুক্ত করে দেন, রহমতের দরজাগুলোকে খুলে দেন। কি উপলক্ষে? এই রমজান মাস উপলক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রমজান মাস উপলক্ষে বান্দার জন্য এত বড় প্রস্তুতি গ্রহণ করতে পারেন, আর যাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করলেন তাদের প্রস্তুতিটা কেমন একটু বাঁচিয়ে নেওয়া দরকার। তাদের প্রস্তুতিটা কেমন, তাই না? তাদের প্রস্তুতিটা কেমন একটু বাঁচিয়ে নেওয়া দরকার। আমরা কি করতে পারি হয়তো সেটা বলবো না, তবে রমজানকে কেন্দ্র করে, রমজানকে সামনে নিয়ে আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি, কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমরা পুরো রমজান মাসটাকে ভালোভাবে কাজে লাগিয়ে রমজান পরবর্তী সময়ে পূর্ণ তাকওয়াবান, পূর্ণ পরহেজগার হয়ে আমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করাতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদাররা কি আল্লাহকে ভয় করে না? করে। তো আল্লাহ তাআলা কেন বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো? আবার তারপরে বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, এই তাকওয়া, পরহেজগার, যথাযথ পরহেজগার হও। আল্লাহ তাআলা আরো বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে তাকওয়াবান না হলে একজন ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারেন না। তাহলে একজন আধা মুসলিমকে, মানে যারা হয়তো 25% মুসলিম আর 75% অমুসলিমে ধ্যান ধারণা মাথায় করে, কারণ হয়তো 50% মুসলিম, কেউ হয়তো বা 75% মুসলিম আর 25% অন্য ধ্যান ধারণায় মাথায় ঘুরঘুর করে, এই সকল ব্যক্তিদেরকে 100% মুসলিম তৈরি করবার জন্য এসেছে রমজান। এই জন্যই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহ তাআলা এত বড় প্রস্তুতি নিলেন যে আমাদের জন্য রহমতের দরজা খোলা, মানে যত রহমত, যত যা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা চা, কি চা আমি দেব তোকে, কি চাস তুই দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য রেডি। এবারে বান্দা গ্রহণ করার জন্য কতটুকু প্রস্তুত রয়েছে? একজন ব্যক্তি যদি 10টা টাকা কারোর দিকে হাত বাড়ায়, সে ব্যক্তির হাতটা নিচু করে সে টাকাটা কি করতে হবে? নিতে হবে। একজন ব্যক্তি যদি ভিক্ষা চেয়ে বলে, উনি প্যান্টের পকেটের ভিতরে হাত ঢুকে বাবুগিরি করতে করতে হাঁটে, তাহলে যিনি 10 টাকা দেওয়ার জন্য বের করেছেন উনি কি দেবেন? দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, বরকত, তাকওয়া, পরহেজগারিতা সবকিছু দেবেন। আমাদের যদি নেওয়ার যোগ্যতা না থাকে, রমজান মাসে রোজা রাখবো না, সালাত করবো না, শুধু যেদিন মজলিসের দাওয়াত করবে আজকে তো সবাই যাবে, তাহলে আজকে না থাকলে কেমন হয়? আজকে রেখে যায়, যেহেতু ইফতার খেতে হবে। এই যে এগুলোর জন্য বড় বিপদ আছে। পকেটে হাত দিয়ে বাবুগিরি, ফকিরি নাই পেটে ভাত, অথচ পকেটে হাত দিয়ে ইমানদারের বাবুগিরি করার দরকার নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই দিবেন না। এজন্য আমাদের নেওয়ার প্রস্তুতি আমরা গ্রহণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন।
রমজানের পূর্ব প্রস্তুতি স্বরূপ প্রথম যে পয়েন্টটা আমি উল্লেখ করবো সেটি হলো আত্মসমালোচনা করা। আমাদের তো একটা ভালো অভ্যাস আছে অন্যের সমালোচনা করা। যত গিবত করতে পারি বাবা, একটা দোকানের বসলে মাশাআল্লাহ চা স্টল, সিগারেট স্টল যত আছে, দেখবেন যে কে কার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে, অথচ নিজের যে কোনো গোষ্ঠী নাই, এতে কোনো বালাই নেই। তিনি যে কোন কোয়ালিটির তার কোনো হিসাব নেই, অথচ সকল মানুষের কোয়ালিটি হিসাব করে বেড়েছে। আত্মসমালোচনা করা, এটা হলো প্রকৃত মুসলিমের পরিচয়। আর রমজানে এসে মানুষকে আত্মসমালোচনা শেখায়। আত্মসমালোচনা যদি না থাকে তাহলে রমজান কোনো কাজে আসবে না। আত্মসমালোচনাটা কিসের জন্য? আত্মসমালোচনাটা এই দীর্ঘ 11 মাস কত মিথ্যা কথা বলেছি, কতজনকে ফাঁকি দিয়েছি, কতজনের বিরুদ্ধে চুগলখড়ি করেছি, কতজনের টাকা মেরে দিয়েছি, কত টাকা ঘুষ নিয়েছি, কত টাকা সুদের উপর লাগিয়েছি আর খেয়েছি, কত টাকা হারাম উপায় উপার্জন করেছি, হিসাব করার পালা এটা রমজানের আগে। রমজানের আগে হিসাব করে আল্লাহ মাফ করে দাও, জীবনে আর করবো না, এটা হলো আত্মসমালোচনা। অপরাধ করে সে অপরাধের উপর অবিচল কেউ যদি থেকে থাকে, রমজান মাস 4 পয়সার কোনো কাজ করবে, 4 পয়সার কোনো কাজ করবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একবার বাড়ি থেকে বের হলাম, বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললাম, ইয়া আবু বকর না পাকা হানজালা, ও আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলছেন, সুবহানাল্লাহ, কি বলছো তুমি, মুনাফিক হবে কেন? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে আবু বকর, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি তখন জান্নাত জাহান্নামের বর্ণনা দেন, আমালিয়াতের বর্ণনা দেন, এত সুন্দর বর্ণনা যেন আমি জান্নাতকে জাহান্নামকে স্বচক্ষে দেখছি। যখন আমি দেখার মতো করে দেখি তখন আমার জান্নাতের ভয়, জাহান্নামের ভয় জাগে, জান্নাতে প্রবেশের আগ্রহ বাড়ে, ঈমান বাড়ে, আমালিয়াতের প্রতি আগ্রহী হই, ইবাদতের প্রতি যত্নবান হই, এরকম অনেক গুরুত্ব বাড়ে আমার। কিন্তু আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমি ওয়াস্তাগালতু, আমি ব্যস্ত হয়ে পড়ি আমার সন্তান সন্ততিদেরকে নিয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার এক চরিত্র, ঈমান বেশি, আর আমি যখন আমার পরিবারে যাই তখন তো আমার ঈমান কম। তাহলে এটা দুটো চরিত্র হয়ে গেল। কারণ আপা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্না কুননা লা নাফআল, আরে হানজালা আমরা তো তাই করি, মানে আমাদেরও তো তাই হয়। আবু বকর বলছেন আমারও তো তাই হয়, তাহলে চলো রাসূলের দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না পাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেন? বলে আপনার কাছে থাকা অবস্থায় জান্নাত জাহান্নামের বর্ণনা শুনি যেন মনে হয় তুমি আইনে গিয়া সচক্ষে দেখছি। বাড়িতে যে আমার পরিবারের নিয়ে ব্যস্ততা, টাকা পয়সা ইত্যাদি ব্যস্ততায় আমি যখন ব্যস্ত হয়ে পড়ি তখন তো এগুলো অত মনে থাকে। তাহলে হানজালা মুনাফিক হয়ে গেল না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ও হানজালা শোনো, আমার কাছে বসে থাকা অবস্থায় তোমাদের ঈমানের অবস্থাটা যেমন থাকে, এই অবস্থাটা যদি 24 ঘন্টা থাকতো তাহলে লা সাবাহাতকুমুল মালাইকাতু, তাহলে ফেরেশতারা তোমাদের সঙ্গে দিনের বেলায় মুসাফা করত। রাস্তায় থাকো, মসজিদে থাকো, বাড়িতে থাকো, যেখানেই থাকো না কেন, সিয়াম এসেছে সেই লেটেস্ট অবস্থা হানজালা রাসূলের দরবারে থাকতে যে অবস্থায় থাকেন, ঈমানটাকে সে জায়গায় নিয়ে যাবার জন্য সিয়াম এসেছে। আল্লাহ তাআলা যাকে তোমরা তাকওয়া অবলম্বন করো। বলছিলাম আত্মসমালোচনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার ঈমানের এক অবস্থা, বাড়িতে যে কমে যায়, তারা কি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেন, তাহাজ্জুদ কি কখনো ছেড়ে দেন, কোরআন তেলাওয়াত কি কখনো ছেড়ে দেন, বাড়িতে যে মিথ্যা কথা বলেন, চুগলখড়ি করেন, কিছু করেন না, তথাপি তার আত্মসমালোচনার জায়গা থেকে না কথা হানজালা মুনাফিক হয়ে গেছে। তার যদি এত বড় আত্মসমালোচনা হয় তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আমরা তো শুধু অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, টানা হেসরা করা শুরু করে দিই। মানুষের ইজ্জত নিয়ে আমরা খেলতামাশা করতে পছন্দ করি। এজন্য ইতিপূর্বে 11 মাসে আমরা যত মানুষের সমালোচনা করেছি, এখন ক্ষান্ত দেওয়ার পালা, থেমে যাও, আর নয়।
এখন মানুষের সমালোচনা বা আমার সমালোচনা আমি করে নিই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ জান্নাতে রেখেছিলেন। জান্নাত থেকে তিনি বিতাড়িত হলেন, পৃথিবীতে আসলেন। জান্নাতে থাকা অবস্থায় তিনি যখন অপরাধ করেছিলেন, অপরাধ বোধ তার ভিতরে লেগেছে, আত্মসমালোচনা যে আমি পাপ করলাম, অপরাধ করলাম। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আলাম তাখলুকনি বিয়াদিকা, হে আল্লাহ, আপনি কি আমাকে আপনার নিজ হাতে সৃষ্টি করেন নাই? নিজ হাতে খাসভাবে সৃষ্টি করেন নাই? আল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ সৃষ্টি করেছি। তো বলে আলাম তানফুখনি ফিয়া মিন রূহি, হে আল্লাহ, আপনি কি আপনার রূহ থেকে আমার মাঝে রূহ ঠিক দেন নাই? তখন আল্লাহ তাআলা বলবেন বলা হ্যাঁ দিয়েছি। তো এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাব্বি আলাম তুসাক্কিননি ফি জান্নাতি, তুমি কি আমাকে ভালোবেসে তোমার জান্নাতে অবস্থান করতে দাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বলা হ্যাঁ। তো এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাব্বি আলাম তাসবিক রাহমাতুকা গাদাবা, তোমার ক্রোধের উপর কি তোমার দয়া, রহমত, ভালোবাসা অগ্রাধিকার লাভ করে নাই? বলে বালা হ্যাঁ। তো তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাব্বি ইন্নী তুবতু ইন আতুবু, যদি আমি তোমার কাছে তাওবা করি, ওয়াসলাহতু, এবং আমি নিজেকে সংশোধন করে নেই, আমি যে পাপ করেছি সেটা আমি আত্মসমালোচনায় করছি, তো সেই পাপের জন্য যদি তোমার কাছে তাওবা চাই, তাহলে তুমি কি আমাকে ক্ষমা করবে না? তুমি কি আমাকে আবার জান্নাতে নিয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে তাওবা করার কালিমা বা বাক্য শিক্ষা দিলেন। তখনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বললেন রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, নিজেদের প্রতি পাপ করেছি, অত্যাচার করেছি। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। আল্লাহ ক্ষমা করুন। আত্মসমালোচনার জায়গা থেকে কি বানিয়ে নিলেন আল্লাহ তাআলার কাছে? এই আত্মসমালোচনা করার জায়গায় এখন সামনে এসছে রমজান মাস, জীবনের যত পাপ করেছি আল্লাহ মাফ করে দেওয়ার পর, যত অপরাধ করেছি সব ছেড়ে দিলাম, আর লাস্ট থেকে দাওয়া করলাম ক্ষমা চাই, মাফ করে দাও, আর জীবনে পাপ করবো না, সবগুলো মাফ করে দাও। রমজানটাকে সঠিকভাবে কাজে লাগানো তৌফিক দাও। এই দুয়াটা আমরা যাতে সবসময় করি, এবং এখন থেকে যাবতীয় অন্যায়, অপকর্ম, মিথ্যা, ছাঁচা, জবরদখলি যতগুলো আছে সবগুলো যাতে আমরা ছেড়ে ভালো হয়ে যায়, তাহলে রমজান এসে আমাদেরকে মাশাআল্লাহ জান্নাত পার করে দেবে, কোনো সমস্যা নেই। তখনই আমরা রমজানকে কাজে লাগিয়ে রমজানের পর একেবারে আস্ত সোনার মানুষ হয়ে যেতে পারবো। যদি না পারি না, রমজান চলে যাবে, রমজানের আগে যেমন মিথ্যা কথার ঝাঁপি ছিল, রমজানের পরে বড় অবস্থা হবে। এজন্য এখনই আত্মসমালোচনা করার সময়। আসহাবে কিরামগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহুবা টেনে ঘষা শুরু করেছেন। আবু যর জিজ্ঞেস করলেন কেন করছেন এটা? বলে এটার জন্যই তো যত অপরাধ। এটা আত্মসমালোচনা, নিজের সমালোচনা, আমার কত অপরাধ দেখেছে। এই সমালোচনাটা রমজানের আগে থাকা উচিত। যদি আত্মসমালোচনা এবং ইস্তেগফার, বিগত পাপের জন্য যদি ক্ষমা না থাকে, ক্ষমা চাওয়া না হয়, আত্মসমালোচনা যদি না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম কবুল করবেন, সওয়াব দিবেন, কিন্তু সেই সওয়াবটা কিয়ামতের দিন কিচ্ছু কাজে আসবে, লাভ হবে। এই মর্মে দুটো হাদিস উল্লেখ করেছি আপনাদের সামনে। একটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীগণদেরকে জিজ্ঞেস করলেন হাল তাদরুনা মানিল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে নিঃস্ব, অসহায়, দুনিয়ার জীবনে যার টাকা পয়সা, বস্ত্র, ঘর বাড়ি কিচ্ছু নাই, এই লোকটাকে মুফলিস বলা হয়, অসহায়। সাহাবায়ে-কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়া লা দিনার, যার কোনো দিনার নাই, যার কোনো দিরহাম নাই, টাকা পয়সা, ডলার, রিয়াল আছে না বর্তমান সময়, যার এই সকল কিছু নাই, সেই হলো মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, আমার উদ্দেশ্য এটা নয়। আল মুফলিসু মিন উম্মতি,
আমার উম্মতের মধ্যে মুখলিস, নিঃস্ব, অসহায় সেই ব্যক্তি ইয়াতি বিহাসানাতিহি ওয়া ইয়াতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া হজ্জিহি ওয়া আমালিহি, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, হরেক রকমের সওয়াবের কাজ নিয়ে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, অনেক সওয়াব আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচারকের আসনে বসবেন, ইয়াতি কত শাতামা হাজা, এক ব্যক্তি এসে বলবে ও লোকটা আমারে গালি দিয়েছে, ওয়ায়াতি কত কাযাবা হাজা, ও ব্যক্তি বলবে আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়ায়াতি কত যারাবা হাজা, আর এক ব্যক্তি এসে বলবে ও আমাকে এমনিতেই পিটুনি দিয়েছে। হ্যাঁ, এভাবে অভিযোগের পর অভিযোগ আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তার যে আমলগুলো আছে সালাত, সিয়াম, হজ, যাকাত, সবগুলোর নেকিগুলোকে বন্টন করতে থাকবেন। যাকে গালি দিয়েছে তাকেও নেকি দেবেন, যাকে মিথ্যা অপবাদ দিয়েছে তাকেও নেকি দেবেন, যাকে ব্যত্রাঘাত করেছে তাকেও নেকি দেবেন, যার সম্পদ নষ্ট করেছে তাকেও নেকি দেবেন। নেকি বন্টন করতে 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 লোকটার যখন সব নেকি শেষ আর তাই, তখন তার যে পাওনাদারগুলো আছে তাদের জীবনের যে পাপগুলো সবগুলো জমা করে তার ঘাড়ের উপর চেপে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা মুখলিস, এটাই হলো মুখলিস। তাহলে ইস্তেগফার না করে, ক্ষমা না চেয়ে, তাওবা না করে রমজান মাসের সিয়াম পালন করলে কিয়ামতের দিন সেটা কাজে আসবে না। মানুষের যে ক্ষতি করেছে তার বিনিময় দেওয়া লাগবে, মানুষকে গালি দিয়েছি তারও বিনিময় দেওয়া লাগবে, মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা কেন বলি, মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই তো, তাকে দেওয়া লাগবে। দিতে দিতে সব শেষ, অন্যের পাপ দিয়ে জাহান্নামে যেতে। এজন্য আত্মসমালোচনাটা জরুরি, যত অপরাধ আল্লাহ করেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, যারা একটু পিছনে আছেন একটু জিকিরের সাথে আপনারা একটু সামনের জায়গাগুলো পূরণ করে নিন, যাতে পিছনে এসে তিনি ভাইয়েরা বসতে পারেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'লামান্না আকওয়ামা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আমি কিছু কওম বা কিছু সম্প্রদায় সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন আসবে আমলনামা নিয়ে, বিশিয়ামিন ওয়া সালাতিন ওয়া সাদাকাতিন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিহাসানাতি জাবালি তিহামা, তিহামাতা বিয়াবা, মানে তিহামার মতো একটা পাহাড় পরিমাণ সৎ আমল নিয়ে কোন কোন ব্যক্তি কিয়ামতের দিন আসবে, পাহাড় সম পরিমাণে ইবাদত নিয়ে আসবে কিয়ামতের দিন। ফাজআলাহু হাবাআন মানসুরা, আল্লাহ তাআলা সেগুলোকে খড়কুটার মতো নিক্ষেপ করবেন। খড়কুটা বলতে যখন আপনার বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর পানি নালা দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে পড়ে যায় না, পড়ে যায়, পানির মাথায় ছোট ছোট খড়কুটাগুলো এমনিতেই কিন্তু ভেসে দেয়। তারা কি কোনো প্রতিরোধ করতে পারে যে পানি আমার দিক দিয়ে যেতে পারবে না? পারে না। তো হাবায়ান মানসুরা, এই আমলগুলোকে আল্লাহ তাআলা হাবায়ান মানসুরা খড়কুটার মতো নিক্ষেপ করবেন, ফেলে দেবেন, কোনো কাজই আর। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু তাদের একটু বর্ণনা দিন আমাদের সামনে, তারা কোন ধরনের জাতি, কি করে, কাদের মতো, তাদের বর্ণকে একটু পরিচয় দিন, হাত্তা না'লা, যাতে আমরা জানতে পারি, আমরা যাতে ওই কাজের মধ্যে নিমজ্জিত না হই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহুম মিন জিলদাতিকুম, তারা তোমাদের চামড়ার মতোই চামড়াধারী মানুষ, তোমাদের চামড়ার মতোই চামড়াধারী মানুষ তারা। ইয়াখুদুনা মিনাল লাইল কামা তাখুদুন, তোমরা যেমন রাত্রিতে জেগে জেগে ইবাদত করো, তারাও ঠিক তেমনি রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের সালাত করে ইবাদত করে। মানে তাহাজ্জুদ গুজারি আর বেশভূষাই কিন্তু আমাদের মতোই, সাহাবায়ে কেরামদের মতোই। এই লোকগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের আমল নষ্ট হয়ে যাবে। কারণটা কি? কারণটা হলো যে ইদা খলাও না, যখন তারা নির্জনে যায়, যখন তারা ইদা খলাও বিমাহারিমিল্লাহ, আল্লাহর হারামকৃত কাজের মাঝে যখন তারা নির্জনে যায়, ইনতাহাকুহা, তারা হারাম কাজে পতিত হয়, হারাম কাজ করে ফেলে। রাত জেগে তাহাজ্জুদ পড়ে, তোমাদের মতোই পরহেজগারিতা দেখায়, যখন হারাম কাজ আসে তখন আবার হারাম কাজে লিপ্ত হয়।
এরা যদি পাহাড় পরিমাণ ইবাদত করে থাকে, সেই ইবাদতটাও হাবা'আন মানসুরা, খড়কুটার মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। মসজিদে 5 ওয়াক্ত সালাতে যে সকল যুবক ভাইরা ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেটে, ফেসবুকে, চেহারাবুকে, টুইটারে, ইউটিউবে কোথায় কিভাবে কোন জায়গায় কি করে সবগুলো ভিডিও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মসজিদে সালাত আদায় করবো, রমজান মাসে সিয়াম পালন করব, সিয়াম পালন করে ইফতার করে 2-4টা লাগিয়ে দৌড়ে দেব, মসজিদ থেকে বের হয়েই মুখে ঢুকে দিলাম, একটা পুড়ে দিলাম, এগুলো হাবা'আন মানসুরা। তার সিয়াম তার উপরে বোঝা, কারণ হারাম কাজে সে লিপ্ত হয় অনায়াসে। হারাম কাজে কখনো সমালোচনা হয় না, আমি হারাম কাজ করছি, আমি একজন মুসলিম, আল্লাহ মাফ করে দাও। এই জন্য আত্মসমালোচনার সময়টা হলো এখন, সামনে রমজানকে কেন্দ্র করে। রমজান আসছে, আল্লাহ রমজানটাকে যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারি, ইতিপূর্বের যত পাপ করেছি সবগুলো পাপ তুমি মাফ করে দাও, সব জীবনেও পাপ করবো। ক্ষমা চাওয়ার যে বরকত, একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি। মুআয আলাইহিস সালাম, আপনারা জানেন, জিনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার সাক্ষী নিয়ে তাকে মৃত্যুদণ্ড দিলেন। এবার কয়েকদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছেন, আসহাবে ইকরামগণ তার ব্যাপারে আলোচনা করছে, সমালোচনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ইস্তাগফিরু লি মুআয ইবনে আল-আসলামি, তোমরা মুআয আল-আসলামের জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ মুআয আল-আসলামি এমন ধরনের তাওবা করেছে, এই তাওবাটা পৃথিবীর অমুসলিমদের মাঝে বন্টন করে দিলে সকলেরই তাওবা কবুল করে নিতে না। এত বড় তাওবা করেছে। তাওবাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, ইস্তিগফারকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন। আমাদের তাওবার সময় নয়, বিগত পাপের জন্য ক্ষমা চেয়ে নিই, তাহলে রমজান মাস আমাদের জন্য বিরাট পুরস্কার হিসেবে আত্মপ্রকাশ করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস সংগ্রহ করার জন্য কোথায় চলে গিয়েছেন, তো যে রাত হয়েছে একটা মসজিদে তিনি রাত যাপন করবেন। তো মসজিদের খাদেমকে বলছেন, ভাই মসজিদে কি রাত যাপন করা যাবে? না না, মসজিদে থাকা যাবে না। বলে মসজিদের বারান্দায় থাকবো, যাবে? বলে না, মসজিদের বারান্দায় থাকা যাবে না। বলে মসজিদের আঙিনায় সামনে থাকবো, তাও থাকা যাবে? বলে না, তাও থাকা যাবে না, আপনি বের হন। মসজিদের খাদেম নিজেও জানে না সে কাকে বহিষ্কার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বেরিয়ে গেলেন। যেতে যেতে একটা রুটির খামির তৈরি করে, দিনের বেলায় রুটি বিক্রি করেন, রাত্রে খামির তৈরি করেন, এরকম একটা ব্যবসায়ীর সাথে তিনি চলে গেলেন, তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। ব্যবসায়ী নিয়ে যে রাত্রে আটার মধ্যে পানি মিশ্রিত করে তিনি খামির তৈরি করছেন, আর বলছেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে ক্ষমা চাই, তার কাছে তাওবা করছি, যত অপরাধের সব অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তাওবা করছি। এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, বারবার এই দোয়াটা করছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রুটি বিক্রেতাকে বলেন, আরে তুমি যে বারবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এত দোয়া করছো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা কি তোমার কোনো দোয়া কবুল করেছেন? তখন রুটি বিক্রেতা বলছে যে আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, সব দোয়া কবুল করেছেন, ইল্লা দুআআন ওয়াহিদান, একটি মাত্র দোয়া ছাড়া, সেটা আল্লাহ তাআলা এখনো কবুল করেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, সেই দোয়াটা কি? তখন তিনি বলছেন, ওই রুটি বিক্রেতা বলছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা লা তামুতনি হাত্তা আরা আহমদ ইবনে হাম্বল, হে আল্লাহ তুমি আমাকে ততদিন পর্যন্ত মৃত্যু দিও না যতদিন না ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে সাক্ষাৎ না হয়। এই দোয়াটা আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, তাকাব্বালাল্লাহু দুআআকা, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন। আনা আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ বিন হাম্বল। ইস্তিগফার বরকত কিসের জানেন? ইস্তিগফার। আল্লাহর কাছে যে যত ক্ষমা চাবে, আল্লাহর কাছে যে যত তাওবা করবে, তার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত দ্রুত কবুল করবে, ততই দ্রুত কবুল করবে। কিন্তু আমাদের জবানে অনুশোচনা নেই, আত্মসমালোচনা নেই। আমরা দোয়া করে দেখবেন যে 24 ঘন্টা দোয়া করি, দোয়া কবুলিয়ত খুঁজে পাই না। আল্লাহ গ্রহণ করলেন কিনা হয়তো মরার আগ পর্যন্ত জানতে পারি না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী,
মারা যাবার সময় আল্লাহর কাছে দোয়া করছিলেন, যখন ফেরাউন নির্যাতন করছিল তখন তিনি দোয়া করছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানাও। সূরা তাহরিম 11 নম্বর আয়াত, যে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। মরার সময়, মরার আগ মুহূর্তে দোয়া করলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মুস্তাদরাকে হাকিমে কয়েকটা হাদিস এসেছে সহিহ সনদে, উপর থেকে বলা হলো ইরফাই রাসাকি ও আসিয়া তুমি তোমার মাথা উপরে উঠাও। আসিয়া মাথা উপরে উঠে জান্নাত দেখে তারপর মৃত্যু করে ইস্তিগফার, ক্ষমা চাওয়া, আত্মসমালোচনা, অনুশোচনা, যে পাপ করলাম, অপরাধ করলাম, এটা ভিতরে জাগানো। আর যে হেসে খেলে পাপ করে, পাপ করছি করতে হয়েছে, বয়স অনেক আছে, মরার আগে আগে তাওবা করে নেব, জীবনেও নসিব হবে না, ওটা জীবনেও নসিব হবে না। এজন্য এখনই সময়, যে সময় হয় নাই, অল্প বয়স, কাকে রেখে কে মরছে বলতে পারে কেউ? হ্যাঁ, কাকে রেখে কে মরছে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। কখন যে মারা যাবো আমার কোনো খেয়াল থাকবে না, কখন যে মারা যাবো আমি নিজেই জানি না। জানেন কে? যিনি নেবেন তিনি জানেন। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের যদি রেজামন্দি, ক্ষমা না পাওয়া যায়, তাহলে আমরা রমজান মাস আসার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম দিন মিম্বারে পা রেখে, প্রথম তাকে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় তাকে পা রেখে বললেন আমিন, তৃতীয় তাকে পা রেখে বললেন আমিন। সাহাবী কেমন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিম্বারের তিনটা তাকে আপনি পা রাখলেন আর আমিন আমিন বললেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমার কাছে বলছেন যে মানে আতরাকা রমাদানা, যে রমজান মাসের সিয়াম পেল, লাম ইউগফারলা, অথচ তাকে ক্ষমা করা হলো না। আল্লাহর তরফ থেকে সে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, মাপ চেয়ে নিতে পারে না, নিষ্পাপ হতে পারে নাই। আবাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ধ্বংস করুন। আল্লাহ নিজে তার ধ্বংস কামনা করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ফাকুলতু আমিন, আমি জিবরাইল বলছি আমিন। অতএব ইয়া রাসূলুল্লাহ ফাকুল আমিন, হে আল্লাহর রাসূল আপনিও বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বারের প্রথম তাকে পা রেখে জিবরাইলের কথা শুনে বলেন আমিন। আল্লাহ কবুল। রমজান মাস পাওয়ার পরে যদি ক্ষমা না পাই, তার জন্য বদদোয়া করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গ্রহণের দোয়া করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা গ্রহণের আকুতি জানিয়েছেন। বাঁচবো কোথায়? সুতরাং আসছে রমজান মাস, এই রমজানটাকে সামনে রেখে আমরা আত্মসমালোচনায় লিপ্ত হই। পুরস্কার কত? বান্দা যখন পাপ করে, পাপ করার পর বান্দা যখন বলে রব্বি আযদাবতু যামবান কাসীরা, হে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা চাই তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আনন্দিত হয়ে বলেন, হাদিসে কুদসি, আনন্দিত হয়ে বলেন আলিমা আব্দি, আরে আমার বান্দা কি জানে জান্নাতাহু রব্বান, তার একজন রব আছে, তার একজন প্রতিপালক আছে, যে রব তাকে ক্ষমা করবেন, তার পাপগুলোকে ক্ষমা করে, চাইলে আবার শাস্তি দিতে পারেন, সে কি এটা জানে? আল্লাহ তাআলা বলেন গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যখন পাপ করে ক্ষমা চাই, তখন বান্দা যখন ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলেন, ওই একই ধ্বনি একই ভাষায় বলেন আলিমা আব্দি, আমার বান্দা কি জানে যে তার রব রয়েছে, যিনি তাকে ক্ষমা করবেন অথবা যিনি তাকে শাস্তি দেবেন, জানে? গাফারতু লাহু, ঠিক আছে আমি তাকে ক্ষমা করে দিলাম। তৃতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাষায় তাকে ক্ষমা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন সে যে কোনো আমল করুক না কেন আমি তার সব পাপ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, কিন্তু আমরা ক্ষমা চাইতে ভালোবাসি না। তো আমাদের ক্ষমা চাইতে আমরা যত ভালোবাসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও বেশি ভালোবাসবেন ক্ষমা করতে। কারণ পৃথিবীতে কোনো বাবা তার কোনো সন্তানের মন জয় করতে পেরেছে আমার জানা নেই, কোনো সন্তান তার মা বাবার মন জয় করতে পেরেছে আমার জানা নেই, কোনো স্বামী তার স্ত্রীর মন জয় করতে পেরেছে আমার জানা নেই, কোনো স্ত্রী তার স্বামীর মন জয় করতে পেরেছে আমার জানা নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করলেও মন কি পাওয়া যায়? পাওয়া যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের মনটা এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন অর্ধ হাত এগিয়ে যায়, আল্লাহ তাআলা এক হাত এগিয়ে যায়। আল্লাহ বলেন না যে বান্দা আমাকে কি দিল, ও কি করছে আমার জন্য, আল্লাহ এই কথা কখনো বলেন না। বান্দা যখন অর্ধ হাত যায়, আল্লাহ তাআলা এক হাত যায়। বান্দা যখন এক হাত যান, তখন আল্লাহ তাআলা এক গজ যায়। বান্দা যখন হেঁটে যান, তখন আল্লাহ তাআলা দৌড়িয়ে যান ক্ষমা করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করতে এতটাই ভালোবাসে, সেই ক্ষমার মাস হলো রমজান। আসছে
তো প্রথম পয়েন্ট বলছিলাম আত্মসমালোচনা। আত্মসমালোচনা, নিজে কি কি অপরাধ করলাম এগুলোকে সামনে নিয়ে একটু হিসাব মিলাই না যে দীর্ঘ 11 মাসে কি করলাম। দীর্ঘ 11 মাসে কি করলাম? যারা ব্যবসায়ী ভাই রয়েছেন তাদেরও সমালোচনার জায়গা আছে। বিগত 11 মাস ব্যবসা করলাম, গত রমজানে লাল সালু টানিয়ে রোজাদারকে খাওয়াইছি দিনের বেলায়, এটা সমালোচনার জায়গা। আল্লাহ পাক করেছি রমজান মাসে দোকান খোলা রেখে, হোটেল খোলা রেখে মানুষকে খাওয়ায় রোজাদারের রোজা ভাঙিয়ে পাপ করেছি। আল্লাহ মাফ করে দেওয়ার জীবনে করবো না। এই রমজানে আমি আমার দোকানকে খোলা রাখবো না, খাবার। সিগারেট তামাক রমজান মাসে একেবারে দিয়ে দেওয়ার বিক্রি করেছি, পাপ করেছি, আল্লাহ মাফ করে দাও। বলছেন আল্লাহ তাআলা তো লানত করেছেন 10 জন ব্যক্তিকে, তার মধ্যে মদের প্রস্তুতকারী, আমদানিকারক, বিক্রেতা সকলকে এক জায়গায় ফেলেছেন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রথম ব্যক্তি হলো মুদমিনুল খামার, যে চলমান নেশা করে সবসময়, রমজান মাসে চলে। এমনও লোক আছে বলে যে সারাদিন না খেয়ে থাকলে থাকতে পারি, কিন্তু না টানলে থাকতে পারি না। মানসিকতাটা কি দেখুন। মুসলিম পরিবারের সন্তান, কোন মুসলিম কয়েক সন্তানের অভিভাবক, তাদের বক্তব্য হলো সব কিছু না খেয়ে থাকা যায়, কিন্তু ওটা না টেনে থাকা যায় না। এটা কি মুসলিম চরিত্র? এগুলো দেখতে রমজান কি কোনো উপকার দেবে? কোনো ফায়দা দেবে? পাবে কি তাকওয়াবান হতে? পাবে কি পরহেজগার হতে? মোটেও না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো পরিবার পরিকল্পনা। অন্য কিছু ভাববেন নাকি? এই পরিবার পরিকল্পনা বলতে রমজানকে কেন্দ্র করে পরিবার পরিকল্পনা করা। পারিবারিক ভাবে আমার কোন সন্তান সালাত করে, কোন সন্তান পড়ে না, কোন পুত্রবধূ সিয়াম রাখে, কোন পুত্রবধূ রাখে না, কোন নাতি রাখে, কোন নাতনি রাখে না। এটাই হলো অভিভাবকের কর্তব্য, এটাই পরিকল্পনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, সতর্ক হও, ওরা সকলেই প্রতিনিধি, সকলেই রাষ্ট্রপতি। যিনি রাষ্ট্র চালান তিনি রাষ্ট্রপতি, যিনি পরিবার চালান তিনি পরিবারপতি, যিনি তার নিজের আত্মার নিয়ন্ত্রণ করেন তিনি তার আত্মার পতি। তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে প্রতিনিধি, নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল, নিজ নিজ জায়গা থেকে পরিবার। আর প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে তার প্রতিনিধিত্ব ব্যাপারে। সুতরাং যার দায়িত্ব যত বড়, যিনি দেশ চালান তিনি দেশ নিয়ে জিজ্ঞাসিত হবেন। দেশে রমজান মাসে কোথায় মদ জুয়া, কোথায় কোন আড্ডা কত চলে, তাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। একজন পরিবারের কর্তা তার কয়টা সন্তান সিয়াম রাখে, কয়টা সন্তান সিগারেট খায়, কয়টা সন্তান অশ্লীল ছবি রাখে, এই সব কিছুর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এটি হলো পরিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। পৃথিবীর সবথেকে বিখ্যাত এবং শ্রেষ্ঠ সম্মানিত পরিবার হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। দেখুন, আমরা পরিবারের কর্তা হলেই যে আমরা একটা বিষয় অন্য সদস্যদের উপর চাপিয়ে দিব তাও কিন্তু নয়। রমজানকে কেন্দ্র করে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, পুত্রবধূদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে বসি রমজানে কি করা যায়, রমজান মাসে আমরা যত গাফিলতি কি কি করেছি একটু আমরা এই জায়গায় হিসাব করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পেয়েছিলেন কাকে কুরবানি করার জন্য? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার ছেলেকে একা একা নিয়ে যে জবাই করে কুরবানি করে দিতেন, বলুন তো কেউ প্রতিবাদ করার ছিল? ছিল না, কেউ প্রতিবাদ করার ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন জানেন? সন্তানকে কাছে ডাকলেন। ছোট বাচ্চা কেবল চলতে পারে, এই সন্তানকে ডেকে তিনি বলেন, ইন্নী রাআইতু ফিল মানাম, ওই ইসমাঈল আমি তো স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করেছি, সরাসরি তোমাকে জবাই করছি। তাহলে এটা আল্লাহর আদেশ, জবাইটা তোমাকে করতেই হবে। আনজুর মাযা তারা, ইসমাঈল তুমি একটু ভেবে দেখো তোমার রায় কি, তোমার মতামতটা কি, তুমি কি করতে চাও। বাবা হিসেবে দেখছেন তার কর্তব্য পালন করে পরামর্শ করছেন, তোমাকেই কুরবানি করার আদেশ প্রাপ্ত হয়েছে, এখন করতে হবে আল্লাহর আদেশ, তুমি কি বলো, পরামর্শের জায়গা থেকে দেবো। এটাকে বলে পরিবার পরিবার। এই একটা সন্তানের বেশি নেব না, এটা এটা শয়তানি না, কিছু
এটা শয়তানি, আর কিচ্ছু না, ওটা পশ্চিমা এজেন্ট না, আর কিছু। এটা পরিবার পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে রেখেছিলেন, রেখে এসেছিলেন অনেক দূরে। আমরা জানি যে মক্কায় রেখে এসেছিলেন, সেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল বড় হওয়ার পর যখন বিয়ে করেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন। যে দেখছেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে নেই, সেই বুখারীর হাদিস, বাড়িতে নেই তো বাড়িতে জিজ্ঞাসা করছেন তার পুত্রবধূকে, পুত্রবধূকে সালাম দিয়েছেন, সালামের জবাব নেওয়ার পর পুত্রবধূকে জিজ্ঞাসা করছেন, কেমন আছো আম্মা জান? আমরা বলি না কেমন আছো, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রবধূ মানে ইসমাইলের স্ত্রী, তিনি বলছেন যে আমাদের হাল হকিকত ভালো নয়, অভাবে আছি, বড় কষ্টে আছি। এই কথা যখন বলেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় বললেন, মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে তোমার স্বামীকে বলে দিও যে সে যেন তার ঘরের চৌকাঠটাকে বদলায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে আসলেন, তার স্ত্রী তাকে বললেন এরকম এই ধরনের একজন মানুষ এসেছিলেন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যিনি আমার বাড়িতে এসেছিলেন তিনি হচ্ছেন আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, কোনো কিছু নসিহত দিয়েছে? তখন তার স্ত্রী বলছে, হ্যাঁ দিয়েছে, তিনি তোমাকে তোমার ঘরের চৌকাঠটাকে বদলাতে বলছেন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চৌকাঠ বদলানোর অর্থ হলো তিনি আমাকে তোমাকে তালাক দিতে বলেছেন, তুমি আজ থেকেই তালাক। পরবর্তী কোন এক সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে তার পুত্রবধূ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না, তার পুত্রবধূকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের হাল হকিকত কেমন? তিনি বললেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমাদের খাবার দাবার কেমন? বলে আমরা গোশত খাই, আমরা খাবার দাবার গোশত, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এ কথা বলে তিনি বলে গেলেন, তোমার স্বামী যখন আসবে তাকে আমাকে সালাম, আমার সালাম দিও এবং তাকে বলে দিও সে যেন তার ঘরের চৌকাঠটা রাখে। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন তখন তার স্ত্রী তাকে বলছেন এরকম অবয়বধারী একজন ব্যক্তি এসেছিলেন। তিনি বললেন এটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তিনি কি কোনো আদেশ দিয়ে গেছেন? বলে হ্যাঁ দিয়ে গেছেন। তিনি তোমাকে তোমার ঘরের চৌকাঠ বদলাতে বলেন না, বরং চৌকাঠটাকে ঠিক রাখতে বলেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন চৌকাঠ ঠিক রাখার অর্থ হলো তোমাকে স্ত্রী হিসেবে রাখার জন্য আদেশ করেছেন আমার বাবা। হিকমতটা কি? স্ত্রীকে তালাক দিতে বললেন, আবার স্ত্রীকে রাখতে বললেন। তার মানে অকৃতজ্ঞ কোন মহিলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রবধূ হওয়ার যোগ্য নয়। মুসলিম পরিবারে অমুসলিম ভেষধারী কোন মহিলা পুত্রবধূ হওয়ার যোগ্য নয়। এটা রমজানের আগে এই পরিকল্পনাটা আগে সাজাতে হবে। রমজানে আমার পুত্রবধূ মার্কেট করতে যাবে আর আমি হাজী সাহেবদের তাহাজ্জুদে পড়ে থাকবো, আল্লাহ তাআলা কি গরিব হয়ে গেছেন যে ওই তাহাজ্জুদ ছাড়া আল্লাহ চলবে না? আর অন্য কোনো বান্দা নেই তার ইবাদত করবার জন্য? অন্য কোনো বান্দা নেই তার ইবাদত করবার জন্য? তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রথম ব্যক্তি বলছিলাম মুদমিনুল খামার, দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো আব্দু পিতামাতার অবাধ্য সন্তান, তিন নম্বর ব্যক্তি হলো দায়ুস। দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। আর দায়ুস আল্লাযী ইউকিররু বিআহলিহিল খুবুস, দায়ুস ওই ব্যক্তিকে বলে যে তার পরিবারে অশ্লীল কার্যকলাপকে স্বীকৃতি দেয়। পরিবারের মেয়েরা অশ্লীল পোশাকে চলে, পরিবারের মেয়েরা অশ্লীল ছবি দেখে, আর অভিভাবক হিসেবে তিনি কিছু বলেন। সব বিল কিন্তু অভিভাবক দিতে, ডিশ বিল, ইন্টারনেট বিল, সিম বিল, হ্যাঁ, তারপর আপনার টেলিফোন বিল, যাবতীয় বিল কিন্তু অভিভাবক দেয়। আর যাবতীয় অপরাধ যখন হয়, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, টাকা দেওয়ার বেলা অভিভাবক সময় না, শাসন করার বেলায় অভিভাবক ছাগলের মতো আচরণ করে। কেন? রমজান মাস আসছে, এই গ্যাপ গুলো, এই দুর্বলতা গুলোকে দূর করবার জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এটা হলো পরিবার পরিকল্পনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার মানে কি বলে আপনার ফ্যামিলি প্ল্যানিং দেখুন। তিনি যখন তাকে আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাবলিক ফাংশনে দাওয়াত না দিয়ে, পাবলিক প্লেসটাকে ব্যবহার না করে প্রথম তিনি বলেন এখানে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বংশরা তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাইনি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাই, কেননা আল্লাহর কাছে আমি তোমাদের জন্য একটু উপকার করতে পারবো না।
ও বনি আব্দে মানাফ, ও বনি আব্দে শামস, ও বনি আব্দে হাশেম, ও বনি আবি হাশেম, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কিয়ামতের দিন কিন্তু আমি কিছুই উপকার করতে পারবো না তোমাদের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বলে হে ফাতেমা বিনত মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, আনকিদি নাফসাকি মিনান নার, তুমিও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাই, আল্লাহর কাছে আমি তোমার জন্য কোনো উপকার করতে পারবো না, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাতেমা যদি টাকা চাও, বন্ধুওয়ালা চাও, চাও আমি দেব, কিন্তু কিয়ামতের দিন কিছু করতে পারবো না। সন্তানদেরকে দেখুন না, দেখে আমরা বলি না জাহান্নাম থেকে নিজেরা বাঁচাও, নিজেরা বাঁচো, আমাকে বাঁচাও, আমি বাবা হিসেবে জাহান্নামে তোমাদের জন্য, তোমরা নিজেরা বাঁচো, আমি বাবা, আমি মা, আমাকে বাঁচাও, তোমাদের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না। ডেকে নিয়ে রমজানটাকে সামনে নিয়ে একটা পরিকল্পনা সাজাই না, তাহলে দেখবেন যে এই পরিকল্পনা সাজালে সিয়াম যারা পালন করেন না তারা শুরু করবেন, যারা হয়তো একটু আধটু করেন তারা পরিপূর্ণ হবেন, যারা নিয়মিত সালাতি নয় তারা নিয়মিত হয়ে যাবেন। একটু আমরা নিজেদেরকে বদলাই, নিজেদেরকে বদলে নিজেদের পরিবারকে বদল করি, নইলে কিন্তু রমজান মাসে 5 জন রাখবেন আর 1 জন রাখবেন না, চুরি করে এসে খেয়ে যাবে, এই পাপটা কিন্তু অভিভাবকের উপার্জন থেকে খায়। এই জন্য সকলের কাছে আরজ রাখবো, দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা পরিবার পরিকল্পনা, পারিবারিক ভাবে শরীয়তের উপরে অবিচল থাকবার জন্য, শরীয়তের উপর নিজেদেরকে অটুট রাখবার জন্য যাতে আমরা নতুন করে একটা পরিকল্পনা সাজাই, সেই পরিকল্পনা অনুযায়ী যাতে আমরা আমাদের নিজেদের পরিবারকে সুন্দর করে গঠন করতে পারি। 3 নম্বর পয়েন্ট হলো রমজান উপলক্ষে ব্যক্তিতান্ত্রিক ভাবে আলাদা আলাদা পরিকল্পনা। পারিবারিক পরিকল্পনা তো থাকবেই, এটার সাথেই একটি শাখা, সেটি হলো আলাদা আলাদা ভাবে পরিকল্পনা করা। কিভাবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন বোঝার চেষ্টা করা, শেখার চেষ্টা করা। রমজান মাস আমরা হয়তো অনেকেই বলি যে আমাদের মুখে আসে না, বলতে পারি না, পাপকতে কাদুকয় এরকম হয়। রমজান মাস, রমজানের বরকতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানটাই পুরো কোরআন মাজিদ শেখার জন্য কমপ্লিটলি সময়, এর বাইরে আর কোনো সময় লাগার প্রয়োজন নেই। কোরআন তেলাওয়াত করা এবং সেই সাথে কোরআন বোঝার চেষ্টা করা, অর্থাৎ আম্বিয়া ইকরামগণ বিভিন্ন নবী রাসূলদের ইতিহাস বা ঘটনা প্রবাহগুলো শেখা বা জানা। একটা সাবজেক্ট আপনাদের থাকতেই পারে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলকে পাঠিয়েছেন, তাই না? অসংখ্য অগণিত নবী রাসূলকে পাঠিয়েছেন। তার মধ্যে সকল নবী বাদ দিয়ে 25টি নবীর নাম এবং ঘটনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আমরা তো একটা টার্গেট করতেই পারি যে রমজান মাস উপলক্ষে যারা কোরআন তেলাওয়াত জানি, যারা কোরআন পড়তে জানি, তারা কমপক্ষে 25টা নবীর জীবনে আমরা কোরআন মাজিদ থেকে জানবো, পারবো না? এটা একটা পরিকল্পনা যে জানতে পারলাম। কেন? শুধু পড়ে যাব এমন নয়, বরং উপদেশ রয়েছে, অনেকগুলো উপদেশ রয়েছে, শিক্ষাগুলো গ্রহণ করার চেষ্টা করব। যেমন একবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবস্ত্র হয়ে গোসল করতেছিলেন, লঙ্গি উপরে রেখে গেছেন, যে লঙ্গি রেখেছেন সেই লঙ্গির উপরে স্বর্ণের টিটটি, স্বর্ণের করিং আছে না, স্বর্ণের পঙ্গপাল পরা শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, আমরা স্বর্ণের কিছু দেখলে কি লোক সামলাতে পারবো? পারবো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল থেকে উঠে তিনি স্বর্ণের টিটটি, স্বর্ণের পঙ্গপালগুলোকে গোছানো শুরু করছেন, চতুর্দিক থেকে গোছানো শুরু করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও আইয়ুব, আলাম উগনিকা, আমি কি তোমাকে ধনী করে দেই নাই, সম্পদশালী করে নাই তোমাকে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাআম ইয়া রাব্বি, হে আমার রব, আপনি আমাকে ধনী করেছেন, কিন্তু আমি আপনার রহমত থেকে মোটেও ধনী নয়। এখানে যেটা এসেছে তোমার রহমত, কাজে এটা গ্রহণ করবে, এটা থেকে আমি ধনী নয়। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন আলাম উগনিক, মানে অল্প তুষ্ট থাকা, এটা হলো প্রত্যেকের গুরু দায়িত্ব, ঠিক না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কৃতজ্ঞ হও তাহলে তোমাদেরকে বেশি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। দ্বিতীয়ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কখনো কোনো সময়ের জন্য পালিয়ে বেরোনো যায় না।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতগুলো সংগ্রহ করছিলেন, রমজান মাস তার থেকেও বড় কোনো রহমত নিয়ে এসেছে, তার থেকেও হাজার গুণে বড় রহমত নিয়ে এসেছে। একটা যদি হিসাব করি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত করতে যে একটা নেকি মানে একটা অক্ষর পড়ে, সে একটা নেকি পাবে। একটা নেকি তার 10টা নেকির সমান। এটা অন্য মাসে একটা নেকি তার 10টা নেকির সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মাকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, এটা বলছি না, বরং বলছি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে সওয়াবের আশায় কোনো ব্যক্তি যদি তিনটি অক্ষর পড়েন, তাহলে 3টা নেকি পাবেন, যে 3টা নেকি 30টি নেকির সমান। 3টা নেকি 30টি নেকির সমান। রমজান উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা, রমজানে শুধু সিয়ামের সওয়াবটা আল্লাহ নিজে দেবেন, অন্যান্য আমলের সওয়াব ইউদাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা, প্রত্যেকটা সওয়াবকে তার 10 গুণ করে বাড়িয়ে দেন আল্লাহ তাআলা রমজান মাসে। তাহলে একটা নেকি, অন্য মাসের একটা নেকি রমজান মাসে সেই নেকিটা 10 গুণ বাড়িয়ে যাবে, তাহলে 10টা। অন্য মাসে একটা নেকি 10 নেকির সমান, সেই একটা নেকি যখন রমজান মাসে সে 10টা হবে, 10টাকে যখন 10 দিয়ে বাড়িয়ে দিবেন তখন 100 নেকির সমান। একটা অক্ষরের হিসাবে। আর কোনো ব্যক্তি যদি দিনে এক পারা করে দেবে, 60-70 আয়াত করে পড়ে, এই যে কোরআন তেলাওয়াত, এর জন্য বলবো যে আমরা যারা কোরআন তেলাওয়াত শিখে নাই, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে এখন থেকে দোয়া করি, আল্লাহ এই রমজান মাস উপলক্ষে, এই রমজান উপলক্ষে তুমি আমাকে কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো, যাতে আমি পরিপূর্ণরূপে কোরআন তেলাওয়াত শেখা এবং বুঝতে পারি এবং সে অনুযায়ী আমলও করতে পারি। কোরআন তেলাওয়াত এতটা ফজিলত, রহমত আসে, বরকত আসে, কি চাই সবই আসে। হুসাইন বিন হুসাইর একবার কোরআন তেলাওয়াত করছেন শেষ রাত্রিতে জেগে, তার পাশেই একটা ঘোড়া ছিল, ঘোড়া লাফালাফি করছিল, কাছাকানা। তিনি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, তখন ঘোড়াটা লাফালাফি করে না, বন্ধ হয়ে যায়। এরপরে আবার তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে, আবার তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটাও বন্ধ হয়ে যায়, আর লাফালাফি করে না। হুসাইন বিন হুসাইর বলছে, আমার ছেলে ইয়াহিয়া ছিল ওই ঘোড়ার কাছে, তাহলে আমার আশঙ্কা হচ্ছিল যে ঘোড়া যদি একটা লাঠি মারে তাহলে আমার ছেলের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এজন্য আমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে ওই আমার ছেলেকে নিয়ে আসতে গেলাম। ছেলেকে নিয়ে আসতে গিয়ে দেখছি যে উপরের দিকে অসংখ্য অগণিত বাতিগুলো একটা সামানার নিচে চলছে আর উপরের দিকে উঠে যাচ্ছে। হুসাইন বিন হুসাইর বলছেন, আমি পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা এরকম, ঘটনাটা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড়িয়ে পড়ে, উসাইদ বিন হুসাইর কোরআন তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদ বিন হুসাইরকে বললেন, তুমি জানো এটা কি? উসাইদ বিন হুসাইর বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসাইদ বিন হুসাইর, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আসমান থেকে ফেরেশতারা নেমেছিল। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতে, তাহলে ফজর পর্যন্ত বসে থাকতো, মানুষেরা দেখতে পেত কোরআনের আওয়াজে এখনো ফেরেশতা নাযিল। ফেরেশতা নাযিল হওয়ার অর্থ হচ্ছে রহমত আসা, বরকত আসা, রহমতের মাস, বরকতের মাস। যত তেলাওয়াত করব তত রহমত পাবো, ততই বরকত পাবো, ততই তাকওয়াবান পরহেজগার হয়ে একটা পরিপূর্ণ মুসলিম হয়ে রমজান শেষে আত্মপ্রকাশ করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। উবাই বিন কাব উমর বিন খাত্তাব উবাই বিন কাবকে জিজ্ঞেস করছিলেন, মা হুয়া তাকওয়া, হে উবাই বিন কাব, তাকওয়া কাকে বলে? তখন উবাই বিন কাব বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমা সালাকতা তারিকান ফিহি শাওক, হে আমিরুল মুমিনিন, আপনি কি এমন কোন রাস্তায় হাঁটেন যে রাস্তায় কাঁটা আছে, কাঁটা যুক্ত রাস্তায় হাঁটেন? আমিরুল মুমিনিন বলছেন, নাম, হ্যাঁ হাঁটি তো, চলে আমি। কি করে হাঁটেন আপনি? তখন বলে, কাপড়গুলোকে বুঝ করে আঁটো সাঁটো করে নিয়ে চলি, যাতে আমার কাপড়ে বা গায়ে কোথাও একটা কাঁটা না লাগে। উবাই বিন কাব বলেন, হ্যাঁ তাকওয়া, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এটাই তাকওয়া, এটাই পরহেজগারিতা। আপনি রাস্তায় দিনের উপর আপনি এমন ভাবে চলুন যাতে আপনার কোনো হারাম, কোনো অশ্লীলতা, কোনো মিথ্যা কথা, কোনো চুগলখড়ি, কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ যাতে আপনাকে স্পর্শ না করে, এমন সতর্কতার সাথে পথ চলাকে বলা হয় তাকওয়া।
আর এই তাকওয়াটা শিক্ষা দেওয়ার জন্য এসেছে কে? রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানকে যথাযোগ্য মর্যাদায় পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, রমজানকে সামনে নিয়ে কোনো প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।